কথা বুঝেননি? হুজুর যত বড় হোক, পাগড়ি যত বড়ই হোক, ও যত বড়ই নেতা হোক, সারা পৃথিবীর মানুষ যদি করে তবুও বেদাত হবে এটা, যদি কে না করে। এখন আগামীকাল আপনার হুজুরকে ধরবেন যে দেখেন তো হুজুর এই যে ফরজ সালাতের পরে রাসূল সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন কিনা, যদি করে আমরা করব, সমস্যা কি? কথা বুঝেননি? হ্যাঁ, এই তো ঠিক বলেছেন, মুরব্বী ঠিক বলেছেন। কই নিষেধের দলিল কোথায়? নিষেধ তো করেনি। কথা বুঝেননি? নিষেধের দলিল কোথায়? করলে ক্ষতি কি? এই যে দেখেন, একে কি দিয়ে বুঝাবেন? একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা করেননি, করতে বলেননি, সেটাই তো প্রত্যাখ্যাত। কথা বুঝেননি? এটাই তো নিষেধের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোনো আমল করে আর সেটা যদি আমি করতে না বলে, তাহলে সেটা বাতিল। এখন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত যদি রাসূল করতে না বলে, তাহলে সেটা কি হয়ে গেল? বাতিল। এটাই তো নিষেধের দলিল। আরেকটা কথা শুনেন, করলে ক্ষতি কি? আমরা ভালোর জন্যই করছি, বাপ-দাদা থেকে করে আসছি, কিন্তু বাপ-দাদা তো দলিল না, দলিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল কে? আর এটা করলে ক্ষতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা করা উপকারী মনে করতেন, তাহলে বলে যেতেন না? তার মানে এরা দিনকে অপরিপূর্ণ মনে করছে। এখন এই কথা চালু করে যদি আপনি তাহলে সব করতে পারবেন, তো করলে ক্ষতি কি? নিজের মতো করে কোরআন হাদিস বোঝা যাবে না। আর নিষেধের দলিল কোথায়? বলে যে সম্মিলিত মোনাজাত করা যাবে না, নিষেধের দলিল কোথায়? কথা বুঝেছেন? এখন একে বোঝানো কি হবে? আমি যদি বলি এই মাছের মালিক আমি, এই মাছ আমার, তখন কি চাইবেন আমার কাছে? আমি রাজশাহী থেকে এসে বলছি এই মাঠ আমার, এখানে আমি গাছ রোপণ করবো অথবা পুকুর খনন করবো, তখন আপনি কি চাইবেন আমার কাছে? এখন আমি যদি এখন বলি যে এই মাঠ আমার না, তাও যদি বলেন আপনার যে না, দলিল দেন, ঠিক হবে না? বুঝেননি মনে হয় কথা? আমি বলছি যে এই মাঠ আমার না, তখন আপনি বলছেন আপনার যে না, দলিল দেন, হলো? যেটা নাই তার দলিল তো হয় না। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত নাই, তার দলিল দেখাবো কোথায় থেকে? দলিল থাকলে তো সুন্নাত হতো, বেদাত হতো না। দলিল তো থাকলে তো সুন্নাতই হতো, আমরা করতাম। কিন্তু ফরজ সালাতের পরে কি আছে এখন বলবেন, তাহলে মোনাজাত বাদ দিলেন, তাহলে কি করব? সেটা ইসলাম বলে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে, তাহলে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমল পেলেন? সহিহ বুখারীর 843 নম্বর হাদিস। এরপরে কি বলছেন? তোমরা যদি এইভাবে 33 বার করে সুবহানাল্লাহ বলো, তাহলে সমুদ্রের ফেনা তুললেও যদি পাপ হয়, আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন। আরেকটা দলিল পেলেন, তাই না? এরপরে বলছেন, মান কারা